সুবিদ্যাসের নেক্সট অঙ্ক 4 দাগ। দেখো এই অঙ্কগুলো কিন্তু আমরা এগুলো তো আর সরাসরি এরকম পরীক্ষায় দিতেও পারে, নাও দিতে পারে। আমরা আস্তে আস্তে মানে সুবিদ্যাসের বইয়ের অঙ্কগুলোর গঠনগুলো খুব সুন্দর। আস্তে আস্তে সিম্পলিয়ার থেকে আস্তে 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 টাপের দিকে যায়। এটাই আমাদের দরকার। কারণ আমরা এখন শুধু পার্সেন্টেজকে প্র্যাকটিস করব, ভাঙা শিখবো, আর কিছুই না। দেখো এই অঙ্কগুলো খুব ভালো। প্রথমে বেসিক অবস্থায় খুবই ভালো অঙ্ক। দুটো সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে 20% ও 25% কম। তাহলে দুটো সংখ্যা, প্রথম দুটো সংখ্যা দিয়ে দিয়েছে যে ফার্স্ট নাম্বার, ফার্স্ট বলে লিখি, আর এটাকে সেকেন্ড বলে লিখলাম, আর একটা আছে আমাদের থার্ড নাম্বার। তাহলে ফার্স্ট নাম্বারটা বলছে কি তৃতীয় একটি সংখ্যার থেকে 20%, এটা 20%, এটা 25% কম। তাহলে দেখো এর 20% মানে সঙ্গে সঙ্গে অটোমেটিকলি চলে আসবে ফ্র্যাকশনে কত হয়। এই 20% মানেই আমরা মনে মনে করে নেবো 1/5। 25% মানে কত? 25% কথার বলার সাথে সাথে আমাদের মাথায় চলে আসবে 1/4। তোমরা অঙ্ক করার সময় ওই যে প্রথম দিন যে চার্টটা দিয়েছিলাম ওটা খাতায় লিখে অবশ্যই পাশে রাখবে। তাহলে কিন্তু আস্তে আস্তে তোমরা আরো ভালো বুঝতে পারবে কোন ফ্র্যাকশনের কথা বলছি, কি বলছি না বলছি, এবং তোমাদের যদি মুখস্থ থাকে তাহলে তো আরো খুব সুন্দর। তাহলে আমরা আগে কি কি করে নেবো? দেখো আমাদের এই নিচে যে লোয়ার পার্টটা আছে এই হরটাকে দুজনকেই এক করে নেব, তাহলে আমাদের তুলনা করতে সুবিধা হবে। এখানে 5 আছে, এখানে 4 আছে, এদের দুটো লসাগু করতে গেলে এই 5কে 4-এর সাথে আর 4কে 5-এর সাথে গুণ করতে হবে, মানে নিচে 1 আনতে গেলে। তাহলে 4-এর সাথে যদি আমি 5-এর সাথে যদি আমি 4 গুণ করি, উপরেও আমার গুণ করতে হবে, কারণ এ তো আমার নিজের সম্পত্তি নয়, যা করতে হবে সঙ্গে সঙ্গে শোধ করতে হবে। তাহলে 4/20। নেক্সট সেকেন্ডের বেলায় কি আসবো, এটাকেও আমার নিচে 20 বানাতে হবে, তাহলে নিচে 5 গুণ করতে হবে, নিচেও 5, উপরেও 5 গুণ করতে হবে। তাহলে এটা কত হবে? 5/20। এটার অর্থও কিন্তু সেই একই, 25%ই থাকছে। এটার অর্থ কিন্তু সেই 25%ই থাকছে। আর থার্ড নাম্বারটা আমাদের বের করতে হবে। আমি থার্ড নাম্বারটাকে 20 ধরবো, এদের নিচের যে এলসিএম আছে তাকে ধরবো, এই থার্ড নাম্বারটাকে ধরবো 20। এবার দেখো অটোমেটিকলি সব বেরিয়ে আসবে। থার্ড নাম্বার যদি 20 হয়, থার্ড নাম্বার যদি 20 হয়, প্রথমটা বলছে কি দ্বিতীয়টা কি তার থেকে 25% কম। 25% মানে কত? 20-র 25% অটোমেটিকলি বেরিয়ে এসেছে। 20-র 25% মানে কত? 5। এই নিচে দেখো এত ম্যাজিক্যালি নিচে যে হর থাকবে তারই এই পার্সেন্টেজ মানে এইটা। তোমরা করে দেখতে পারো, ফিজিক্যালি আমরা দেখো করে দেখি। 20-র 25%, 25/100, 25 দিয়ে 4, 4 দিয়ে কাটো 5, দেখো 5 আসছে। তাহলে এই 20-র 25% মানে কিন্তু 5। তাহলে 20-র 25% মানে 5 কম, কথার অর্থ হলো 15। আবার এদিকে কি বলছে 20-র এই 20% মানে কত? 4। তাহলে 4 কম, 20-র 20% কম হলে তৃতীয় সংখ্যা থেকে 20% কম মানে 4 কম, তাহলে কত? 16। এইবার আমাদের কি বলছে, প্রত্যেকটা সংখ্যা কিন্তু আমাদের পেয়ে গেছি। এবার বলছে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যাটির থেকে কত কম। আমাদের অ্যাকচুয়াল ভ্যালুর কোনো দরকার নেই, এখান থেকে ইউনিট দিয়ে আমরা অঙ্ক বের করে নেবো। পার্সেন্টেজের অঙ্কে কোনো অ্যাকচুয়াল ভ্যালু দরকার নেই, পার্সেন্টেজ দিলেই কাফি। বলছে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যাটির থেকে কত কম। এই যে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যাটির থেকে কত কম? 1 কম। এটা 16, এটা কত? 15। তাহলে এ যদি 1 কম হয়, এ 16, এ 15, 1 কম কত? এই 16 গুণ 100। এইবার দেখো এই 100-16 কাটাকাটি করে কেউ ভাগ করবে 4-4 16, 4-25 100। 25কে যদি তুমি 4 দিয়ে ভাগ করো তাহলে 25, 4-6 24, তাহলে 6×1/4, 6×1/4 অটোমেটিকলি বেরিয়ে যাবে। কিন্তু দেখো এখানে আমাদের এরকম নর্মাল ক্যালকুলেশন করলে হবে না, এরকম সবাই ক্যালকুলেশন করবে। আমাদের ফ্র্যাকশন দেখা মাত্রই মাথায় পার্সেন্টেজ অটোমেটিকলি চলে আসবে। কিরকম দেখো আমি এর মধ্যেই দেখিয়ে দিচ্ছি। এই যে 1/16, 1/16 মানে কত দেখছি আমরা? 25%। এই 1/16কে আমাকে বলছে পার্সেন্টেজে কনভার্ট করতে হবে। গুণ 100 মানে পার্সেন্টেজে কনভার্ট করতে হবে। কি করে করব? আমাদের মাথায় অটোমেটিকলি চলে আসবে, আমরা জানি 1/4 মানে কত পার্সেন্ট? 25%। ঠিক, 1/4 মানে 25%। এটা কার গুণিতক? 16, 4-4 16। তাহলে 1/4 মানে সঙ্গে সঙ্গে আমার 4টা মাথায় চলে আসবে। 1/4 মানে 25%। তাহলে দেখো কি করে আমরা 1/16 আনবো, এর সাথে কি করলে 1/16 আসবে? 1/4 গুণ করলে, 1/4 গুণ 1/4 করলে আমাদের অটোমেটিকলি 1/16ই কিন্তু আসবে। ঠিক, তাহলে এর সাথেও আমার 1/4 গুণ করতে হবে, 25-এর সাথেও। অর্থাৎ 1/4 গুণ করা মানে কত? 4 দিয়ে ভাগ, আর 25কে 4 দিয়ে ভাগ করলেই দেখো 4-6 24, 1
নিচে রিমাইন্ডারটাকে উপরে লিখতে হয় 4। অটোমেটিকলি এগুলো বেরিয়ে আসবে। এগুলো কিন্তু আমরা মুখে মুখে করবো, আমি ফিজিক্যালি দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে, কিন্তু এইগুলো ওই ফ্র্যাকশনটা মুখস্থ করার পর তোমাদের অটোমেটিকলি মাথায় চলে আসবে। অবশ্যই তোমরা যারা প্র্যাকটিস করোনি তারা কিন্তু ওইগুলো অবশ্যই করো, তাহলে তোমাদের এগুলো বুঝতে আরো সুবিধা হবে। আশা করি ভালো লাগবে। থ্যাংক ইউ।